দোল পূর্ণিমা, তেসরা মার্চ দোল পূর্ণিমার দিনে এসে গেছি দক্ষিণেশ্বর কাঠিয়া বাবুর আশ্রম, যেটি দক্ষিণেশ্বরের নতুন বৃন্দাবন নামে পরিচিত। আমি আমার পিছনে দেখতে পাচ্ছি বৃন্দাবনের যে রাসলীলা, সেই রাসলীলার একটি ঘূর্ণায়মান শোকেস রয়েছে এখানেতে। আর রাসলীলাতে গ্রহণ লেগেছে, সেই জন্য মূল মন্দিরটি বন্ধ থাকবে। সমস্ত কৃষ্ণের যে লীলাগুলো রয়েছে বা দেবতাদের যে অন্যান্য সমস্ত রূপগুলো রয়েছে, সেগুলো সমস্ত খোলা রয়েছে। চলুন আপনাদেরকে সেগুলো ঘুরে ঘুরে দেখাই, এবং এখানেতে কিভাবে আসবেন, এখানেতে কি কি সুবিধা রয়েছে, কখন খোলা থাকে, কখন বন্ধ হয়, কি পুজো দেওয়া যায়, কিভাবে দেওয়া যায়, সমস্ত রকম ইনফরমেশন আপনাদেরকে দেবো। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অবশ্যই একটি লাইক করে দিন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কাঠিয়া বাবু আশ্রমের ফ্রন্ট সাইড রয়েছে, এদিকেতে একটা পিলার রয়েছে, আর এদিকেতে যে মূল যে সিংহদ্বারটা রয়েছে, সিংহদ্বারটা এখানে রয়েছে। এখানে যে দেখতে পাচ্ছি সমস্ত দেব দেবীদের যে রূপগুলো, সেই রূপগুলোকে তুলে ধরা হয়েছে। ডান দিকে একটা স্বস্তিক চিহ্ন দিয়ে গেট রয়েছে, গেটটা খোলা থাকে। বিকেল 5টার সময় মন্দিরটা খুলে যায়, তারপরে সন্ধ্যে 7:30 পর্যন্ত খোলা যায়। এদিকে তো বাংলাতে লেখা রয়েছে শ্রী স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা সাধন সেবাশ্রম রয়েছে। এখানেতে সমস্ত কৃষ্ণের লীলাগুলো তুলে ধরা হয়েছে। যারা গাড়ি টাড়ি নিয়ে আসবেন, বাইক নিয়ে এলে এখানেতে পার্কিং করতে পারেন, আর অটো বা টোটোতে করে এলে এখানেতে আপনাদেরকে নামাবে। দক্ষিণেশ্বর থেকে অটো বা টোটোতে করে এলে বলতে হবে যে দক্ষিণেশ্বর কাঠিয়া বাবার আশ্রম যাব বা নতুন বৃন্দাবনে যাব, সেখানে বললে এখানেতে পৌঁছে যাবে। ভাড়া পড়ে 10 টাকার মতো। রথতলা থেকেও আসতে পারেন, দক্ষিণেশ্বর থেকেও আসতে পারেন, ওদিকে উত্তরপাড়া থেকেও আসতে পারেন। এভাবে এই যে ইয়েগুলো আসছে, টোটোগুলো আসছে, এই টোটোগুলোতে করেই আসা যায়। মানুষজন আসছে একে একে। মন্দিরটি খুলে গেছে, আমরা চলুন মন্দিরের ভিতরতে যাই। শ্রীরাম বৃন্দাবনের দিব্য যে মহারাস লীলা রয়েছে, মহারাস লীলার যে মহোৎসব, সেই মহোৎসব এখানেতে তুলে ধরা হয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি কৃষ্ণের বিভিন্ন রূপ রয়েছে, এখানে সাথে রাধারও বিভিন্ন রূপ রয়েছে। এখানে একটা কাঁচের ঘর মতো করে তাতে এখানেতে ডিসপ্লে করা হচ্ছে। আর ভিতরের অংশতে রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে, একটা বেশ সুন্দর গাছের নিচে, অপরূপ লাগে। ভিতরের লাইট গুলো জ্বলে উঠলে তখন আরো দেখতে ভালো লাগবে। এখনো দিনের আলো আছে, সেই জন্য ভিতরের অংশটা অত পরিষ্কার করে দেখা যাচ্ছে না। এপাশেতে একটা স্ক্রিন লাগানো হয়েছে, স্ক্রিনেতে এখানে যা কিছু অনুষ্ঠান হয় সেগুলো এখানেতে ডিসপ্লে করা হয়। এখানে আশ্রমেতে যে সমস্ত সেবায়েতরা থাকেন, সেবায়েতদের থাকার জন্য এই সমস্ত ঘরগুলো রয়েছে, যারা এখানে কাজকর্ম দেখাশোনা করেন। যে মূল সিংহদ্বারটি রয়েছে, মূল সিংহদ্বারের অপোজিট সাইডেও এরকম ভাবে সুন্দর ডিজাইন রয়েছে। দেখতে পাচ্ছি সিংহদ্বারের উপরে দুটি হাতির মুখ রয়েছে, তার উপরেতে বিষ্ণু ভগবানকে দেখতে পাচ্ছি। বিষ্ণু ভগবানের ডান দিকে জগন্নাথ ভগবান রয়েছেন, আর দিকে দেখতে পাচ্ছি আরেক দেবতার রূপ রয়েছে। নিচে দ্বারকাজি এবং শিবের মূর্তি রয়েছে। এখানেতে একটু জুম করে দেখাতে চেষ্টা করছে, উপরে বিষ্ণুর যে রূপটা রয়েছে সেই বিষ্ণু রূপটা আমি দেখালাম জুম করে। এখানেতে জগন্নাথকেও দেখতে পাচ্ছি আমরা। কাঠিয়া বাবু আশ্রমের সাথে যুক্ত যে সমস্ত মহারায়রা রয়েছে, সেই সমস্ত মহারায়দের এখানেতে গুরু পরম্পরায় যে মহারায়রা ছিলেন, তাদের যে প্রতিকৃতিগুলো, সেই প্রতিকৃতিগুলো সমস্ত এখানেতে রাখা রয়েছে। অফিস, টয়লেট সমস্ত কিছু ব্যবস্থায় রয়েছে। এখানেতে আমরা দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণ পর্বত নিজের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে তুলে ধরেছেন, আর সমস্ত গোকুলবাসীরা সেই পর্বতের নিচে আশ্রয় নিয়েছেন, এবং তার নিচেতে একটি রথের আছে। এখানেতে চারদিকে এভাবে সুন্দর সুন্দর হরিণ তরিণ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। পুরো মন্দির প্রাঙ্গণটি একটি বৈভব পরিবেশ তৈরি হয়েছে। চারদিকেতে নতুন নতুন ফুলের গাছও লাগানো হয়েছে। এদিকে দেখতে পাচ্ছি গোমাতা রয়েছে, গোমাতা থেকে বাছুর এখানেতে দুধ খাওয়ার যে দৃশ্যটি, সেই দৃশ্যটি তুলে ধরা হয়েছে। অন্যান্য যে জীবজন্তু রয়েছে, সেই জীবজন্তুগুলো আছে এখানেতে। দেখতে পাচ্ছি অনেক মানুষ এসেছেন এখানে, আস্তে আস্তে দর্শন করতে করতে যাচ্ছেন। আমি আপনাদেরকে সরাসরি দর্শন করাচ্ছি আমাদের চ্যানেলের থ্রু দিয়ে। বেশ সুন্দর ফুল ফুটেছে, ফুলগুলো এখানেতে রাখা রয়েছে। দেখতে পাচ্ছি হাঁস, হরিণ সমস্ত কিছু রয়েছে এখানেতে। এখানেতে একটা বেশ সুন্দর হাতি রয়েছে, হাতির উপরে একজন সাধু মহারাজকে দেখতে পাচ্ছি আমি। কৃষ্ণের যে লীলাগুলো রয়েছে, সেই লীলাগুলো সমস্ত এখানেতে তুলে ধরা হয়েছে। ভগবান বিষ্ণুর পৃথিবীতে যে আবির্ভাব হয়েছিল, সেই আবির্ভাবের যে লীলাটি রয়েছে, সেই লীলাটি এখানেতে রয়েছে। এর পাশেতে বাসুদেবজি নবজাতক যে শিশু ভগবানকে নিয়ে গোকুলে যাচ্ছেন, বাসুদেবজি গোকুলে যাওয়ার যে দৃশ্যটি, সেই দৃশ্যটি এখানে তুলে ধরা হয়েছে।
দেখতে পাচ্ছি বাসুদেবজির কোলেতে কৃষ্ণ রয়েছে, পিছনেতে পঞ্চনাগ রয়েছে, এখানেতে বাকি সমস্ত লীলাগুলো রয়েছে। মূল যে মন্দিরটা রয়েছে, মূল মন্দিরটা এখানে রয়েছে। মূল মন্দিরের গায়ে শ্রীকৃষ্ণের এবং রাধা কৃষ্ণের অনেকগুলো সুন্দর সুন্দর ছবি রয়েছে, সেই ছবিগুলো আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। এখানেতে একটা কৃষ্ণের ছবি রয়েছে, এখানেতে রাধা কৃষ্ণের বাল্যরূপের ছবি রয়েছে। এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়েই এখানেতে আপনারা চপ্পল টপ্পল রেখে তারপর মন্দিরেতে দর্শনের জন্য যেতে পারেন। আজ মন্দির বন্ধ থাকবে। আর মন্দির থেকে দর্শন করার পর নিচেতে একটা মিউজিয়ামের মতো রয়েছে, সেটাও দেখতে পাবেন। দেখে আবার এই জায়গাতে নেমে যেতে হবে। মন্দির কর্তৃপক্ষ থেকে যে নোটিশটা দেওয়া হয়েছে, সেই নোটিশটা এখানে দেওয়া হয়েছে। সবাইকে জানানো যাচ্ছে যে 3রা মার্চ মঙ্গলবার দোল উৎসবেতে চন্দ্রগ্রহণ যোগ থাকার জন্য ঠাকুরজির মূল মন্দিরটি বন্ধ থাকবে। বিকেল 5টা থেকে 7:30 পর্যন্ত এই লীলাগুলো সমস্ত দেখতে পাওয়া যাবে, সেই নোটিশটি এখানে দেওয়া হয়েছে। এখানে তো দেখতে পাচ্ছি আরো যারা মানুষজন রয়েছেন তারা সবাই ঘোরাফেরা করছেন। অনেকগুলো লীলা এখানেতে পরপর এভাবেতে দেখানো হয়েছে। আর এই পাশেতে গঙ্গা নদী রয়েছে, গঙ্গা নদীতে সূর্যের আলো পড়েছে। চলুন আপনাদেরকে গঙ্গা নদীতে সূর্যের আলোর যে রক্তিম আভা তৈরি হয়েছে সেটা একবার দেখাই। দারুণ লাগছে দেখতে। এখানেতে দেখতে পাচ্ছি সূর্যের আলোর যে একটা রিফ্লেকশন, সেই রিফ্লেকশনটা এখানে খুব সুন্দর লাগছে। আর ওপারে রয়েছে উত্তরপাড়া। উত্তরপাড়া থেকে যারা আসছেন তারা দক্ষিণেশ্বরে এদিকেতে ফেরি রয়েছে। এই যে একটা ফেরি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে ফেরিটা আসছে, এই ফেরিটা আড়িয়াদহ ফেরিঘাটেতে এসে ঠেকবে। সেখান থেকে 2 মিনিটের মতো হাঁটা পথ রয়েছে, 2 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন। আর এখানেতে একটা ঘাট রয়েছে যেখানেতে গঙ্গা আরতি হয়, বিকেলবেলা এখানেতে গঙ্গা আরতি হয়। আর সামনেতে গঙ্গা মায়ের মন্দির রয়েছে, গঙ্গা মায়ের মন্দিরটা আপনাদেরকে দেখাচ্ছি। এ পাশেতেই রয়েছে শ্রী গঙ্গা মন্দির, অপরূপ রূপে সজ্জিত মা গঙ্গা। এখানেতে গঙ্গা মায়ের মূর্তি রয়েছে, চারিদিকে জয় শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলে লেখা রয়েছে। আমরা গঙ্গা মায়ের যে মূর্তিটি রয়েছে, অপরূপ মূর্তিটি, সেটি দেখলাম। জয় মা গঙ্গে, জয় মা গঙ্গে, জয় মা গঙ্গে। এ পাশেতেও অনেকগুলো লীলা তুলে ধরা হয়েছে। বিষ্ণুর যে বিভিন্ন রূপ রয়েছে সেই রূপগুলো সমস্ত এ পাশে রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি হাতি এবং সারথি রয়েছে একজন। এখানেতে শ্রীকৃষ্ণ ভগবানের যে বিভিন্ন রূপ বা লীলা রয়েছে সেই লীলাগুলো এখানেতে তুলে ধরা হয়েছে। এখানেতে গজেন্দ্র মোক্ষম যে লীলাটি আছে সেই লীলাটি তুলে ধরা হয়েছে। আর এ পাশেতে বেশ কিছু সাধু মহারাজের মূর্তি রয়েছে, তার সাথে আম্বে মাতা, গণেশ এবং বজরংবলীর বড়সড় মূর্তি রয়েছে। এখানে বেরিয়ে যাওয়ার জন্য এটা একটা এক্সিট গেট রয়েছে। আর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এখানেতে যে অবতার রয়েছে, কৃষ্ণের যে অবতারগুলো রয়েছে, সেই কৃষ্ণের অবতারগুলো আমরা এখানেতে দেখতে পাবো। প্রথমে যে অবতারটা আমরা দেখছি, এটা অবতারটার নাম রয়েছে মৎস্য অবতার। এখানে তো দেখতে পাচ্ছি উপরেতে কৃষ্ণের রূপ রয়েছে, নিচের দিকের অংশে মাছের রূপ রয়েছে। তারপর যে অবতার রয়েছে তার নাম হচ্ছে কুর্ম অবতার। এখানেতে আমি একটু জুম করে দেখাতে চেষ্টা করছি, ভিতরের অংশতে এখনো আলো জ্বলে ওঠেনি, সেই জন্য একটু অস্পষ্ট হচ্ছে। এটা কুর্ম অবতার রয়েছে। পাশে যে অবতার রয়েছে এটা হচ্ছে বরাহ অবতার। মাঝের অংশের মুখটা দেখলে বুঝতে পারা যাচ্ছে একটা বরাহ অবতার রয়েছে। তার পাশেতে নরসিংহ অবতার রয়েছে। নরসিংহ অবতারের পাশে রয়েছে বামন অবতার। তারপরে রয়েছে পরশুরাম অবতার। পরশুরাম অবতারের পরে আমরা দেখতে পাচ্ছি এখানেতে রাম অবতার। রাম অবতারের পরে রয়েছে গিয়ে কৃষ্ণ অবতার। কৃষ্ণ অবতারের পরে এখানেতে রয়েছে বুদ্ধ অবতার। আর এখানেতে লাস্ট যে ঘোর কলিযুগ আসছে, সেই কলিযুগের যে দেবতা হবেন বিনাশের দেবতা কল্কি অবতার দেখতে পাচ্ছি আমরা। মন্দির চত্বরে এভাবে বিভিন্ন যে কৃষ্ণের যে লীলা রয়েছে সেই লীলাগুলো সমস্ত তুলে ধরা হয়েছে। এর পাশেতে একখানা বাথরুম টয়লেটের ব্যবস্থা রয়েছে। আর ঠিক তার অপোজিট দিকে, অপোজিট সাইডেও একখানা বাথরুম টয়লেটের ব্যবস্থা রয়েছে। ওদিকে অনেকগুলো বেশি বাথরুম টয়লেট রয়েছে। শিব ঠাকুরের ঠিক পিছনেতে আমরা দূরে দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেবকে। আর দেবাদিদেব মহাদেবের সামনে চায়ের দোকানও রয়েছে, দেখাচ্ছি আপনাদেরকে একটু পরে। এখানেতে বাকি যে অবতারগুলো রয়েছে সেগুলো পরপর রয়েছে এখানে। আর এখানেতে দেখতে পাচ্ছি আমরা বৈষ্ণবী দেবীর একটা বেশ বড়সড় মূর্তি রয়েছে। তারপর গণেশ দেবতার একটা বড়সড় মূর্তি রয়েছে। এখানে আমরা বজরংবলীর একটা বড়সড় মূর্তি
দেখতে পাচ্ছি। এখানে মহারাজদের সমস্ত গুরুদের মূর্তি রয়েছে। আমরা দেখতে দেখতে এপাশ থেকে ওপাশের দিকে যাচ্ছি। গঙ্গার ধারে একটি অপূর্ব পরিবেশ। এখানেতে কিছুক্ষণ সময় কাটাতে চাইলে অবশ্যই আসতে পারেন, দারুণ লাগে এখানেতে। সন্ধ্যের দিকে আরো আলো জ্বলে উঠলে জায়গাটা আরো বেশি সুন্দর হয়ে ওঠে। আমি সূর্য অস্ত যাওয়ার যে রূপটা রয়েছে সেটা একটু দেখাতে চেষ্টা করছি। ওপারেতে সূর্য প্রায় লাল হয়ে গেছে। আগে যে জলেতে রিফ্লেকশন ছিল সেটা অনেক কমে গেছে এখন। এপাশেতে বসার জন্য এভাবে অনেকগুলো বেঞ্চ রয়েছে। এখানেতে বসে আপনারা সূর্যাস্ত দেখতে পারেন, দারুণ লাগে এখান থেকে সূর্যাস্ত দেখতে। নিজের মধ্যে কিছু কোয়ালিটির সময় কাটানোর জন্য একটি ভালো জায়গা। এখানেতে শ্রীকৃষ্ণের যে মাখন চুরির লীলাটি, সেই লীলাটি তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছি মা যশোদা, ব্রাহ্মণ এবং তার সখীগণ যারা ছিলেন সবাই কৃষ্ণকে ধরার জন্য তার পিছনেতে দৌড়াচ্ছেন। কৃষ্ণের সাথে দেখতে পাচ্ছি বানরও রয়েছে এখানেতে, মাখন মুখের মধ্যে লেগে রয়েছে এবং যশোদা দড়ি নিয়ে পিছনেতে চলেছেন কৃষ্ণকে বেঁধে রাখার জন্য। কৃষ্ণকে কি আর বেঁধে রাখা যায়? এ নিয়ে আপনাদের কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের মতামত আমাদের ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখানেতে কৃষ্ণ ভগবান মাটি খাচ্ছিলেন, তারপর মা যশোদা তাকে মুখ খুলতে বললে মা যশোদা কৃষ্ণ ভগবানের মুখের মধ্যে সারা ব্রহ্মাণ্ডকে দেখতে পান। সেই যে লীলাটি, সেই লীলাটি এখানেতে তুলে ধরা হয়েছে। এখানেতে শ্রীকৃষ্ণের ঝুলা রয়েছে, ঝুলাতে শ্রীকৃষ্ণকে দোল খেতে আমরা দেখতে পাচ্ছি। দারুণ একটি অপরূপ রূপে সজ্জিত করা রয়েছে। আমি এপাশ থেকে দেখাতে চেষ্টা করছি। একটা ঝুলা রয়েছে, ঝুলার মধ্যে দেখতে পাচ্ছি রাধা এবং কৃষ্ণকে, দুজনে নীল রঙে রঙিত। দুজনে এখানেতে দোল খাচ্ছেন। চারদিকেতে একটি সুন্দর পরিবেশ রয়েছে। সামনে গরু, বানর এবং সখীগণ, হরিণ সমস্ত কিছু রয়েছে। দেখতে দারুণ লাগছে। এই দৃশ্যটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা কে কোথা থেকে দেখছেন সেটিও জানাবেন। আপনাদের ভালো লাগলে তবেই আমার ভিডিওটি বানানো সার্থক হবে। আমি আপনাদের জন্য একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। আমার তো দারুণই লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখতে দেখতে সূর্য পাটে গেল, সূর্য অস্ত চলে গেল। এদিকেতে গঙ্গা নদীতে আসছে ভাবেতে সূর্যের রিফ্লেকশন দেখতে পাওয়া যাচ্ছে না, একদম ফিকে হয়ে গেল। দেখতে দেখতে 1 থেকে 2 মিনিটের মধ্যে সূর্য অস্ত চলে গেল। আবার কাল সকাল হলে সূর্য উঠবে পূর্ব ভগবানে। এপাশেতে দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেবকে। দেবাদিদেব মহাদেব এখানেতে আশীর্বাদ করছেন এবং ভক্তজন সবাই এখানেতে সামনে রয়েছে। এখানেতে একটা চায়ের দোকান রয়েছে, আর ওই পারেতে একটা ফুলের দোকান রয়েছে। ফুলের দোকানটা এখনো খোলেনি, যেহেতু এখানেতে এখনো পুজো দেওয়ার সিস্টেম চালু হয়নি। কেউ যদি তুলসী ভোগ দিতে চান সেক্ষেত্রে এখানেতে তুলসী ভোগ দিতে পারেন। আপনারা চা বা টুকিটাকি নাস্তা, চিপস যদি চান তাহলে এখানেতে পেয়ে যাবেন। এখানেতে একটা টি স্টল রয়েছে, আর টি স্টলের ডান দিকের অংশতে বাথরুম, টয়লেট রয়েছে। আমি এদিকেতে আসছি, এখানে কতগুলো রামের লীলা রয়েছে, সেগুলো দেখাবো আপনাদেরকে। এখানেতেই রয়েছে, এখানেতে দেখতে পাচ্ছি প্রভু শ্রীরামকে, আর এদিকেতে দেখতে পাচ্ছি রাম সীতাকে। এখানেতে দেখতে পাচ্ছি একজন মাঝিকে। এটি শ্রীরামচন্দ্রজির কৈবর্ত লীলার অংশ। এখানেতে দেখতে পাচ্ছি মাঝি প্রার্থনা করছেন রাম সীতার কাছে। এখানেতে ভগবান রাম দ্বারা এখানে অহল্যাকে যে উদ্ধার করা হয়েছিল, সেই অহল্যাকে মাটির নিচ থেকে উদ্ধার করার যে লীলাটি, সেই লীলাটি এখানেতে তুলে ধরা হয়েছে। এখানেতে পরম ভক্ত সবরই অর্ধভক্ষিত ফুলগুলি প্রেমের সাথে খাচ্ছেন। এই যে লীলাটি, সেই লীলাটি এখানে তুলে ধরা হচ্ছে। শ্রীকৃষ্ণের মাখন চুরির যে লীলাটি রয়েছে, সেই লীলাটি এখানে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছি চিকের মধ্যে মাখন ঝোলানো অবস্থায় রয়েছে, সেখান থেকে কৃষ্ণ এভাবে মাখন নিয়ে খাচ্ছেন। আর এপাশেতে বনভোজন চলছে। শ্রীকৃষ্ণ দেখতে পাচ্ছি নিজে তার যে বন্ধু বান্ধবরা ছিল তাদেরকে এখানেতে খাবার পরিবেশন করছে। এটি বনভোজনের লীলা রয়েছে শ্রীকৃষ্ণ ভগবানের। এখানেতে দেখতে পাচ্ছি নলকুবের আর মনগ্রীব যে উদ্ধার করা হয়েছিল, সেই উদ্ধারের যে লীলা, সেই লীলা দেখতে পাচ্ছি। এখানেতে কাঠের নিচে চাপা পড়েছিল, শ্রীকৃষ্ণ তাদেরকে উদ্ধার করেন।
শ্রীকৃষ্ণ ভগবানের যে অঘাসুর লীলা রয়েছে সেই লীলাটি এখানেতে রয়েছে। মূল মন্দিরটি বন্ধ থাকলেও অনেক মানুষ এখানেতে এসেছেন, তারা এই লীলাগুলো এখানেতে দর্শন করে যাচ্ছে। মূল মন্দির দেখতে না পাওয়ার জন্য তাদের মনে একটি আফসোস থাকবে, কিন্তু এগুলো দেখে তারা নিজেদেরকে ভাগ্যবান বলে মনে করছেন। আপনি যদি এখনো না দেখে থাকেন তাহলে অবশ্যই আসুন। আজ গ্রহণ থাকার জন্য মন্দিরটি বন্ধ রয়েছে, অন্যান্য দিন কিন্তু মন্দির খোলা থাকে 5টা থেকে 7:30 পর্যন্ত। তখন এসে আপনি অবশ্যই দেখে যান। এখানেতে শ্রীকৃষ্ণ ভগবানের কালিয়া মর্দন যে লীলাটি রয়েছে সেই লীলাটি এখানে দেখানো হয়েছে। এখানে দেখতে কালিয়া যে নাগ রয়েছে সেই নাগের উপর শ্রীকৃষ্ণ চড়ে পড়েছেন এবং সেখান থেকে নাচ করছেন। এপাশেতে আমরা আর একটি লীলাতে আছি। এখানেতে দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণ ভগবানের যে বস্ত্রহরণ লীলা রয়েছে সেই লীলাটি এখানে দেখা হচ্ছে। শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছি গাছের উপরে বসে থাকা অবস্থায় এবং শ্রীকৃষ্ণের গাছের মধ্যেই সখীদের যে কাপড় চোপড় গুলো ছিল সেগুলো সমস্ত এখানেতে ঝুলছে। সখীরা সমস্ত পাতার বস্ত্র পরে এখানেতে দাঁড়িয়ে রয়েছেন, কৃষ্ণের কাছে তারা কাপড় চাইছেন। অন্যান্য জায়গায় এখানেতে তাদের বক্ষ যুগল গুলো খোলা অবস্থায় থাকে, এখানেতে গাছের পাতা দিয়ে কাভার করে দেওয়া হয়েছে। এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কেমন লাগছে ব্যাপারটি অবশ্যই কমেন্ট করে জানান। এখানে দেখতে পাচ্ছেন নিচে জলের পুকুরের রূপ দেওয়া হয়েছে। এখানে শ্রীকৃষ্ণকে গাছের ডালের মধ্যে বসানো হয়েছে। এটি শ্রীকৃষ্ণের বস্ত্রহরণের লীলার অংশ রয়েছে। শ্রীকৃষ্ণ এবং বলরামজির যে গোচারণ লীলা রয়েছে সেই গোচারণ লীলাটি এখানে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছি একটি ছোট্ট সুন্দর গাই রয়েছে, এপাশে একটি বড় সাদা গাই রয়েছে, এপাশে একটি মাঝারি সাইজের ব্রাউন গাই রয়েছে, এপাশে একটা ছোট্ট বেশ সুন্দর কিউট বাছুর রয়েছে। আর পিছনেতে দেখতে পাচ্ছি কৃষ্ণ এবং বলরামকে, ওপাশে সখীগণ রয়েছেন। গোচারণ যে লীলাটি সেই লীলাটি এভাবে তুলে ধরা হয়েছে। আমরা ঘুরতে ঘুরতে যে মূল মন্দিরের যে প্রবেশদ্বার রয়েছে প্রবেশদ্বারের কাছে এসে পৌঁছে গেছি। এখানে দেখতে পাচ্ছি খাটু শ্যামজির একটি খুব সুন্দর মূর্তি রয়েছে, উপরে দেখতে পাচ্ছি চন্দ্রের একটি মূর্তি রয়েছে। এখানেতে রাধে রাধে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে শ্রী শ্রী কাঠিয়া বাবা মহারাজজির নিকট হইতে নাম এবং দীক্ষা প্রাপ্তির জন্য এবং অন্যান্য বিষয়ে অবগত হওয়ার জন্য নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করা যেতে পারে। 3টি নাম্বার দেওয়া রয়েছে। প্রথমের নাম্বারটি রয়েছে দিলীপ পালে, দ্বিতীয় নাম্বারটি রয়েছে বাসুদেব রায় এবং তৃতীয় নাম্বারটি রয়েছে অপূর্ব নাগের। আপনারা চাইলে কিছু আপনাদের জানার থাকলে কাঠিয়াবাড়ি আশ্রম সম্পর্কে বা দীক্ষা নেওয়ার থাকলে এই নাম্বারগুলোতে ফোন করে জেনে নিতে পারেন। সরাসরি ডিসপ্লেতে দেওয়া হয়েছে নাম্বারগুলো। আমরা এখানেতে আপনাদেরকে দেখাতে চেষ্টা করলাম। এখানেতে একটা স্ক্রিন লাগানো হয়েছে, স্ক্রিনের মধ্যে এখানকার যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানগুলো দেখানো হয়, বা বৃন্দাবনে যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় কাঠিয়াবাড়ির যে আশ্রমের বাকি যে সমস্ত জায়গায় বিভিন্ন যে আশ্রম রয়েছে আশ্রমের অনুষ্ঠানগুলো এখানেতে তুলে ধরা হয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি হোম যজ্ঞের জন্য একটা বড়সড় জায়গা রয়েছে, স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি। হোম করার জন্য একটা বড়সড় জায়গা রয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। কে কোথা থেকে দেখলেন সেটিও জানাবেন। কাঠি বাবা আশ্রম কিভাবে আসবেন জানতে চাইলে অবশ্যই কমেন্ট করুন। আপনাদের কমেন্ট দেখে আমি ঠিক করে আপনাদেরকে গাইড করে দেবো, যাতে করে আপনারা সহজে পৌঁছে যান কাঠি বাবার এই আশ্রমেতে। আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে জানিয়ে ভিডিওটি এখানে শেষ করলাম। সবাইকে অনেক ধন্যবাদ।